সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে গরুগুলোকে। কোরবানির দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে কুমিল্লার পশুহাট বাজারগুলো। নিয়ে আসা গরুগুলো বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কায় রয়েছেন গরুর মালিকেরা। কিছুদিন আগে ভালো ছিল, এখন কিন্তু বাজার ভালো না। আমরা যত টাকা গরু বিক্রি করি এখান থেকে 15,000 20,000 লোক কম করে। কুমিল্লায় এবার কোরবানির পশু বেচাকেনায় হাট বসেছে স্থায়ী অস্থায়ী 430টি। হাটগুলোতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে বাজার সরগরম থাকলেও পশু বিক্রির চেয়ে দর যাচাইয়ে ক্রেতাদের আনাগোনা বেশি। দেখতে আসছি যদি পছন্দ হয়। এই গরু গত বছর আমি 85 দিয়ে কিনছি, এই গরু এই বছর এখনই ওরা 1,20,000 দাম পেয়েছে। আমি 85 বা 80 বলছি, কিন্তু দিচ্ছে না। দেখি আরো 2-3 দিন 4 দিন তো আছে। জেলার পুরনো যে কয়েকটি স্থায়ী হাট রয়েছে তার মধ্যে সুয়াগাজী পশুর হাট অন্যতম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের এ হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসছেন গরু বিক্রির জন্য। গরুর বাজার চড়া হবে বলে ধারণা ক্রেতাদের। আবার কেউ কেউ পছন্দের কোরবানির পশু কিনে ফিরছেন বাড়িতে। তবে গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। এই বছর যে চড়া দাম মানে আনবিলিভেবল, বলার অপেক্ষা রাখে না। কিনা না, কোরবানি তো হচ্ছে আল্লাহর রাস্তার কাজ। দাম চড়া থাকলে কিনতে হবে। 82,000 টাকা দিয়ে নিচ্ছি। মোটামুটি ঠিক আছে, আগের তুলনায় এই বছর মোটামুটি তুলনা ভালোই আছে। বছর জুড়ে গোখাদ্য এবং রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়তি থাকায় ন্যায্য মূল্য না পেলে ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান খামারিরা। তাই ভারতীয় গরু বাজারে প্রবেশের আগেই বেচা বিক্রি শেষ করতে চান তারা। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশাগ্রস্ত তারা। বর্তমান বাজার অন্তরে প্রত্যেকের দাম কম হইতেছে, বেশি হইতেছে। ক্রেতারা তো লালন পালন করে না। তারা যদি লালন পালন করতো, এটা কি পরিমাণ শ্রম লাগে, কিরকম যত্ন লাগে, কিরকম ট্রিটমেন্ট লাগে, এগুলো বুঝতে হতো। তারা করলে আরো একটু বেশি করে দিই। আরো বড় বড় গরু আছে, আমার গরু একটা 5 লাখ 6 লাখ 10 লাখ এই পরিমাণের গরু আছে আমার কাছে। বেচা বিক্রি কেমন? হাটে ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকা লেনদেন প্রতিরোধে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও রয়েছে মেডিকেল টিমের ব্যবস্থা। আর ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সকল সুবিধা রয়েছে বললেন ইজারাদাররা। 2,21,000 পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুতকৃত পশুর যোগান রয়েছে 2,29,000। এমনটাই জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার। দাম বৃদ্ধি এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে গবাদি পশুর দাম বেশি বলছেন বিক্রেতারা। তবে কোরবানির দিন যতক্ষণই আসবে বেচাকেনাও ততটাই জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। জমজমাট থাকে এবং ক্রেতার সমাগম সেটি বেশি থাকে। ঢাকার পাইকাররাও কিন্তু বেশি থাকে। আজকেও কয়েকজন ঢাকার পাইকাররা তারা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। স্থানীয় পাইকাররা তারাও আসলে প্রথম অবস্থাতে গরু আসছেন এবং তারা যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই করে আসলে কেনাকাটার যে প্রক্রিয়া সেটি আসলে আজকে থেকেই শুরু হবে বলা যায়। যে আর 2-1 দিন পরে বেচা কেনা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে এবং হাটে আরও পশু সরবরাহ হবে। বলা যায় যে বেলা যত বাড়ছে হাটে পশু সরবরাহ কিন্তু তত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং কারণে খরিদ্দার আসেনি, আসতেছে টুকটাক করে। আসার পর তিনি খুবই বৃষ্টি, মানে পাও গা মাওয়া আগেতে খুব কষ্ট করতেছি। বড় বড় গরু লিয়াইছি, বৃষ্টি সারা আমদানি হবে, লোকও আমদানি হবে, বিক্রি ভালোই হবে। যে লালন পালন করছি হাটের ভিতর আশা করি সবচেয়ে বড় গরু এটার আমি দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। মিডিয়াম গরু 1,20,000 টাকার এর মধ্যে, আর তারপরে মাঝারি গরু 2-2.5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে। দামটা খুব বেশি চাচ্ছে আর কি। যেভাবে দাম চাচ্ছে আমার কাছে মনে হয় দাম যা তার দ্বিগুণের চেয়ে বেশি চাচ্ছে আর কি। প্রতিটি পশুর হাসিল ধার্য করা হয়েছে পশুর দামের শতকরা 5 টাকা।